ভাইয়া হ্যালো। হ্যাঁ বলেন। ভাইয়া আপনি যে এখন এই স্ক্রিনশটটা দিলেন ওটা কি রিয়াল ব্যালেন্স না ফেক? কোনটা? ওই যে আমাকে এখন এই স্ক্রিনশট দিলেন না, আপনাকে কখন আবার স্ক্রিনশট দিলাম? মেসেজ তো আপনি দিলেন এই যে RSGC যে আর মানে কিসের স্ক্রিনশট বুঝলাম না। আমি দিছি। কে রে? ও আমাকে মানে 44,000 মনে ডলার অ্যাকাউন্টে দেখলাম। এটা ভাই আমার ফ্রেন্ডের, জিসান ভাই। দাঁড়ান না এক মিনিট। আচ্ছা জিসান ভাই, আপনার ওই ফ্রেন্ড গুলারে বললেন আজকে থেকে তো আপনি বললেন স্টার্ট করেন বা কি সে বিষয়টা যোগাযোগ করেন, বুঝছেন? তুমি কই থেকে আইছো? তুমি কি গ্রুপ থেকে আইছো? যে তোমার লাইভ এর যে ইয়াটা দিছি ওইটা থেকে আইছো? ও এখন এই যে লিংকটা দিলেন এখান থেকে তো আসলাম। আচ্ছা সমস্যা নাই। বাসার কেমন? ওটা ওটা আমার ফ্রেন্ডের, বুঝছেন? ওটা কোনো ফেক টেক না, ওটা ফ্রেন্ডের। আচ্ছা তাহলে আজকের ক্লাস এই জায়গায় আমার স্ক্রিন দেখা যায় না? এই যে লাবিব গেমিং নাকি? আপনি কি মানে ব্যাচে নতুন, মানে গ্রুপে নতুন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি অ্যাড দিছি। আমি দিছিলাম ওই লাইভে পরে এখান থেকে এনে আইছে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। মানে কপালে দেই ওই কিরকম বুঝি। আজকের ক্লাস কি ইউটিউবে আসবে? আজকের আজকের ক্লাস দেখি, আপনারা বললে দিব, তাছাড়া আর ক্লাস আপলোড দেওয়ার নিয়ত নাই। এমনি তো ক্লাস টেস্ট মনে করেন দেখা যায় আর কি। বাকি ক্লাস নিয়ত নাই, আজকের ক্লাসে নিয়ত ছিল। যদি না বলেন তাহলে দিব না, যদি বলেন তাহলে দিব। মনে করেন আপনি কেমন একটা ভিডিও ছাড়া নিলেন। সাইকোলজি নিয়ে তো একটা ভিডিও ছাড়ি নাই, এই জন্য বলছি আর কি। আচ্ছা সমস্যা নেই, এত কথা না বলে আমরা টপিকে যাই। আমার স্ক্রিন তো দেখা যাইতেছে না। আজকে কোনো মার্কেটে যাবো না, জাস্ট হ্যাঁ টপিক বাই টপিক আগে আলোচনা করি। আচ্ছা আমার স্ক্রিন তো ক্লিয়ার দেখা যাইতেছে না। হ্যাঁ ভাই ঠিক আছে। স্ক্রিন যদি ক্লিয়ার দেখা যায়, জাস্ট একটু ওয়েট করেন এই জায়গা থেকে। আমি আজকে বাইনারি আচ্ছা এখন আমি যে কথা বলি সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমরা এতদিন তো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে অনেক ভিডিও দেখছি, প্লাস অনেক ভিডিও আমিও দিছি, অনেকেই দিছে। বাট আমার যে ক্লাসগুলো আছে, মানে যেই আমি এ পর্যন্ত ইউটিউবে যে 6টা না 5টা ক্লাস আপলোড দিছি না, আপনার 5টা ক্লাস আপলোড দিছি এই জায়গা থেকে। 5টা থেকে একটা তো কিন্তু আমার সাইকোলজি নিয়ে কোনো মানে টপিক বলিনি আমি এখনো, বুঝতে পারছেন? এই জন্য আমি জাস্ট আজকে মানে ডিসাইড করছি যে সাইকোলজি নিয়ে একটা ক্লাস করা দরকার আমাদের। তো এই জন্য এটা আমি এই 6 নাম্বার ক্লাসে রাখছি। মাঝখান দিয়ে আবার লাস্টে একটা সাইকোলজিক্যাল ভিডিও আসবো, সমস্যা নেই। ওটা ইউটিউবে তো পাইবেন না, জাস্ট জায়গা থেকে যারা আমার ব্যাচে তারাই পাইব। তো বাইনারি ট্রেডিং এ মূলত আপনার ফার্স্ট অফ অল কয়েকটা মানে ধাপ আছে, ধাপগুলো আগেলে দেন আপনার সাইকোলজি আস্তে আস্তে স্ট্রং হইব। ওই ধাপগুলো যদি আপনার শিখতে হয়, অবশ্যই আপনার পুরোপুরি মার্কেট সম্পর্কে আগে আইডিয়া মোটামুটি থাকা লাগবে। মোটামুটি আইডিয়াটা থাকলে আপনার ওই জায়গা থেকে মনে করেন প্রফিট লস যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে তোর আপনি আন্তাজি ট্রেড করে প্রফিট আর লস করতে পারবেন না, বুঝছেন?
আমি যেই পয়েন্টগুলো বলবো ওইগুলো আপনাদের ভিআইপি পয়েন্ট হইব, বুঝছেন? আজকে যেই পয়েন্টগুলো বলবো সবাই লেখে রাখেন, এগুলা ভেরি ভেরি ভিআইপি। ওকে, এই জায়গা থেকে আমাদের ফার্স্টের যেই ইয়াটা, আমার কথা বোঝা যায়? আচ্ছা, হ্যাঁ, রাহান ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝা যায়। এই ক্লাসটা কি আপনি ইউটিউবে দিবেন? হ্যাঁ, হ্যাঁ। বলতেছি আজকের ক্লাসটা কি ইউটিউবে দিবেন কালকে? ভাইয়ের মাইক্রোফোনের সমস্যা হয়েছে মনে হয়। হইতে পারে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন বলেন, আমি বললাম না আপনার এই জায়গা থেকে একটু ঝামেলা হয়েছে, সমস্যা নাই, এখন বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, এখন কথা বোঝা যায়? যায়। হ্যাঁ কথা বোঝা যায়। আচ্ছা, তাহলে এখন আমি বলি, মানে আপনারা যদি বলেন তাহলে ইউটিউবে দিব, তাছাড়া দিব না। না মানে যদি ধরুন ইউটিউবে না দেন আচ্ছা, তাহলে তো গ্রুপে দিবেন, তাই না? হ্যাঁ গ্রুপে দিব। অসুবিধা নেই, এক জায়গায় দিলে চলবে। আচ্ছা, সমস্যা নেই, আমি চাইছিলাম আজকের এই ভিডিওটার পরে আর একটা ভিডিও ইউটিউবে দিব না, কারণ ইউটিউবে সব ভিডিও আছে, জাস্ট সাইকোলজিক্যাল একটা ভিডিও নাই। আচ্ছা, আজকে যেই পয়েন্টগুলো এগুলো একটু ভালো করে বুঝছেন, আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার বললেন যে ভাই এই জায়গায় সমস্যা। তো দেখেন আজকে যে পয়েন্টগুলো এগুলো বুঝতে হলে আপনার ফার্স্ট অফ অল কি বাইনারি ট্রেডিং, যে সাইকোলজির যে বেশি কিছু জিনিস আছে এগুলো আগে আপনার পয়েন্টগুলো আয়ত্তে আনতে হবে। আমি যদি একদম ফার্স্টে বলি যে বাইনারি ট্রেডিংটা কিন্তু আপনাদের ফুললি সাইকোলজির প্রতি প্রেশারটা বেশি পড়ে, বুঝতে পারছেন? এই যে আপনার এই মাথা, না, এই যে মাথার ভিতরে যে ব্রেন আছে না, এই ব্রেনের ভিতরে যে আপনার প্রেশারটা পড়তেছে এটা কিন্তু আপনার এই সাইকোলজির প্রতি বেশি। কেন? বাইনারি হলো আমাদের সাইকোলজি বেশি স্ট্রং করতে হইব, এটা আপনার জানতে হইব। কারণ বাইনারিতে প্রত্যেক মিনিটে মিনিটে আমাদের ইমোশন কাজ করে। এই যে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিই না, এটা কিন্তু খুবই রিস্ক। আপনারা ফরেক্সে যান, ফরেক্সে যায় দেখবেন ওরা ওরা এই জায়গা থেকে 15 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করে, আবার 30 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করে, 1 ঘন্টা, আবার 4 ঘন্টা, এরকম টাইম ফ্রেমে অ্যানালাইজ করে। তো আমরা কি করি 1 মিনিট মানে এর থেকে আর নাই গা, ধরতে গেলে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে এগুলো অ্যানালাইজ করে না, এগুলো ভাই জুয়া ডাইরেক্ট। 5 সেকেন্ডে আপনি আর কতটুকু মার্কেট আইডিয়া করতে পারেন, বুঝছেন? তো ওইটা কনফার্মেশন নেই, ওইটা আরেক হিসাব, যে অনেক আছে 5 সেকেন্ডে এন্ট্রি নেয়, ওইটা ভাই ঠিক না, বুঝছেন? মানুষকে ম্যানিপুলেট করা একদম ইজি, বাট প্রফিট করানো এত ইজি না। দেখেন আমরা যে 1 মিনিট টাইম ফ্রেমের ট্রেডগুলো করি, 1 মিনিট টাইম ফ্রেমের ট্রেডগুলো নিতে হলে আপনার মোটামুটি দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা মার্কেটের দেখতেছি, মার্কেটটা এরকম 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 এরকম। আর এই জায়গাটুক আমরা 1 মিনিট টাইম ফ্রেমে কীভাবে দেখবো জানেন? এই যে এরকম দেখাই, এই যে মার্কেটটা আপনার এই যে এই জায়গা থেকে নিচে নামলো, এই যে উপরে গেল নিচে নামলো, এই যে এরকম হইব 1 মিনিট টাইম ফ্রেমে, যে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ ক্রিয়েট করবো, বুঝছেন? যে 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমাদের ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু মোটামুটি আমরা বুঝতেছি, বাট 1 মিনিট টাইম ফ্রেমে আমাদের কি হচ্ছে বুঝে? 1 মিনিট টাইম ফ্রেম আমাদের এই যে এরকম 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 সুইং সুইং কইরা কইরা মানে আপ ডাউন হয়ে যায়। দেখেন এটা যদি এতটুকু যদি আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে না, তাহলে দেখবেন 1 মিনিট টাইম ফ্রেমে এরকম হয়েছে, বুঝতে পারছেন? এই যে এরকম এরকম হবে। এই জায়গায় বোঝার কোনো ধারণা আছে? এই যে এটা আমাদের এই পয়েন্ট, এটা আমাদের এই পয়েন্ট, আবার এটা আমাদের এই পয়েন্ট, এটা আবার আমাদের এই পয়েন্ট। তো দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমাদের অ্যানালাইজ করাটা খুব কঠিন, কঠিন না? হ্যাঁ। তো এই জন্য আমাদের কি করতে হবে, মাল্টি টাইম ফ্রেমে ফার্স্ট অফ অল অ্যানালাইজ করার একটু আইডিয়া থাকা লাগবে। আর যেহেতু আমরা 1 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইজ করি, তাহলে এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা ট্রেড নেওয়ার অপরচুনিটি পাই, বুঝছেন? 1 মিনিটেও ট্রেড নিতে পারবো, আবার 2 মিনিটও। তো এই জায়গা থেকে 1-2 মিনিটের ট্রেড নিতে হলে আমাদের কিন্তু অবশ্যই প্রফিট বা লস হবে, দুইটা থেকে একটা হইব। যদি প্রফিট হয় তাহলে আপনি ভাবেন যে আপনার অ্যানালাইজ পারফেক্ট আছিল, আর লস হলে ভাবেন আপনার কোনো জায়গায় ঘাটতি আছিল। বাট এরকমটা না, আপনার ফার্স্ট অফ অল এই জায়গা থেকে এই টোটালি আপনার পুরা মার্কেট সম্পর্কে আগে আইডিয়া রাখা লাগবে। দেন মার্কেটে যে আমরা যেহেতু বাইনারি ট্রেডিংটা করি, আপনাদের এই যে 1 থেকে 2 মিনিট আমরা ট্রেডগুলো নেই, এগুলো কিন্তু খুব রিস্ক। এই জন্য বাইনারি থেকে মানুষ ফরেক্সে বেশি কাজ করে, বুঝছেন?
তো হ্যাঁ এই জায়গা থেকে যেহেতু ফরেক্সে বেশি কাজ করে, আমাদের বাইনারিটা কি করতে হবে, যে একদম মানে প্রপার একটা স্ট্র্যাটেজি বা প্রপার গাইডলাইনের মাধ্যমে আমাদের এটা শিখতে হবে। প্রপার গাইডলাইন কি ভাই? প্রপার গাইডলাইন হলো কি আপনার ভালো করে আগে শেখা লাগবে, যে যার কাছ থেকে শিখেন বা নিজে শিখেন যেটা বেটার বেশি, বা কারো মাধ্যমে শিখেন ওইটাও বেটার বেশি। বাট সিগন্যাল মিগন্যাল নিয়ে আপনি এইসব শিখতে চান না, তাহলে মারা খাবেন, বুঝছেন? কারণ এই জায়গা থেকে আপনার সিগন্যাল নিয়ে আজীবন প্রফিট করতে পারবেন না। ধরেন এই যে আমার গ্রুপে যে আমি যদি সিগন্যাল দিই, আমি তো সিগন্যাল দিই মোটামুটি একটু বেশি ভালোই, বাট ধরেন আল্লাহ না করো আজকে আমার একটা কোনো একটা ক্ষতি হয়ে গেল, আমি যদি এক সপ্তাহ মানে অনলাইনে না আসি, তাহলে কিন্তু আপনাদের কি মানে ইনকাম বন্ধ, যারা সিগন্যালের প্রতি ডিপেন্ড থাকেন, বুঝছেন? আপনাদের কি এই জায়গা থেকে যে ইনকামটা আছে না, এটা বন্ধ হয়ে যাবে, কারণ আমার উপর আপনারা ডিপেন্ড। তো আমার উপর ডিপেন্ড হওয়া যাবে না, আপনাদের নিজের একটা বেসিক একটা মানে ইয়া করা লাগবে, যেটা আপনি আস্তে আস্তে প্রফিটের দিকে আগাইবেন। তো এটা করতে হলে আপনাদের ফার্স্ট অফ অল এটা শেখা লাগবে। তো এখন ওই টপিকগুলো বাদ দিই, আপনাদের যেটা মেন টপিক, যেহেতু বাইনারি ট্রেডিং আমাদের প্রত্যেকটা মিনিটে মিনিটে মানে ইমোশন কাজ করবো ট্রেড নিতে গেলে, প্রফিট হোক লস হোক। তো এখন আমরা কি করবো জানেন, আমাদের যে ভিআইপি পয়েন্ট আমি যেটা বলছি, এইটা আপনারা সবাই এতটুকু আমি কাইটা দিই, এগুলো আমি কাইটা দিই, এগুলো কাইটা দিই, দেন আমি আপনাদের একদম ক্লিয়ার হয়ে বোঝাই যে আমার যে ভিআইপি যে পয়েন্টগুলো আমি বলবো, এগুলো আপনারা নোট করে রাখেন। এইগুলো ছাড়া ভাই বাইনারি ট্রেডিং অন্তত আপনি সাকসেস হতে পারবেন না, বুঝছেন? ফরেক্স তো বাদ দিলাম, বাইনারি যেটা মনে করেন ছোট ট্রেডিং, ওইটা তো আপনি সাকসেস হতে পারবেন না। তো এই জায়গা থেকে আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, যেটা আপনার কাজে লাগবে। তো এগুলো আমি কাটে দিলাম, তো এগুলো আমি কাটে দিলাম, জাস্ট ওয়েট করেন একটা মিনিট। আচ্ছা, এখন যেটা হলো আমাদের ভেরি ভেরি ভিআইপি পয়েন্ট, এই জায়গা থেকে ভেরি ভেরি ভিআইপি পয়েন্ট হলো এই যে ধরেন ভিভিআইপি, এটা আমাদের ভেরি ভেরি ভিআইপি পয়েন্ট। তো এটা আপনারা জাস্ট একটু আইডিয়ালি ভিআইপি দিয়ে কি দিয়েছি এটা, তো ভিআইপি। আচ্ছা, এখন বলে আপনাদের কিছু রুলস আছে, আমি যে 6 থেকে 7টা রুলস বলবো, ওইগুলো আপনাদের ভালো করে মানে মাথায় রাখতে হবে। আমি এই জায়গা থেকে আচ্ছা প্রপার 7টা জিনিস বলবো, 7টা জিনিস আপনাদের 7 ভাবে বোঝাবো, বাট আপনারা ভালো করে বুঝে নেন। ফার্স্ট অফ অল আপনাদের যদি এই জায়গা থেকে ট্রেডিংয়ে প্রো ট্রেডার হইতে হয় বা একজন সাকসেসফুল ট্রেডার হইতে হয়, তাহলে আপনাদের কি করতে হবে, যখন আপনার ব্রেনটা ফ্রেশ থাকে তখন আপনি ট্রেড নেবেন। এটাই তো জিনিসটা এরকম তা না, তো অবশ্যই। যখন হ্যাঁ আমার ব্রেনটা ফ্রেশ থাকবো তখন আমি ট্রেড নেব। অবশ্যই। তো ব্রেনটা আমার কখন ফ্রেশ থাকে? সকালে না? হ্যাঁ একদম সকালে আমি সকালে। আপনাদের একদম ক্লিয়ার ভাবে একটা জিনিস বুঝিয়ে দিই। ধরেন আপনি এই যে এই জায়গা থেকে আপনার গন্তব্য এই জায়গা থেকে এতটুকু ধরি, এই জায়গায় হলো আপনার সকাল 8টা বাজে, হ্যাঁ আর এই জায়গায় হলো আমাদের রাত 8টা বাজে। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আমি বুঝে এখন সকাল 8টা, এটা হলো আমাদের সকাল 8টা। আপনারা হয়তো বলতে পারেন যে এই জায়গায় সকাল রাতে আমাদের কি পার্থক্য বোঝাইতেছে ভাই। আচ্ছা এখন বলি, সকালে যখন আপনি উঠবেন আপনার মাইন্ডটা কিন্তু একদম ফ্রেশ থাকবে, আপনার মাইন্ডটা এই জায়গা থেকে 100% থেকে আপনার দেখি রোদরা আসছে, আচ্ছা সমস্যা নেই। এই জায়গায় যদি আপনার মাইন্ড ধরেন এই যে এই এতটুকু লোক আপনাদের 100 পয়েন্ট, বুঝেন? 100 পয়েন্ট। তো এই জায়গা থেকে সকাল আপনাদের 7টা 8টার দিক দিয়ে আপনার 100 পয়েন্ট আছে। ধরেন আপনার এই জায়গা থেকে কয়টা বাজে, সকাল 7টার পরে ধরেন 10টা। আচ্ছা একটু কষ্ট করে লিখি আমি, সকাল 7টার পরে 10টা, এরপরে লোক আপনাদের 1টা, ধরেন একটু ফাঁক ফাঁক করে আমি লিখতেছি, পরে লোক আপনাদের 4টা, পরে লোক আপনাদের আবার 6টা, পরে আপনাদের আবার 7টা। দেখেন এই জায়গায় সকাল 8টা থেকে আপনাদের কিন্তু যখন একদম ঘুম থেকে উঠবেন তখন মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, একদম রিল্যাক্স থাকে, তখন এতটুক মানে এই জায়গা থেকে আমাদের 0%, এই জায়গায় আমাদের 100%, তখন আমাদের ব্রেনটা একদম 90 থেকে 100%-এ থাকে। তো এই জায়গায় 0%, মানে সকালে যখন ফ্রেশ একদম উঠছি আমি, ওঠার পর আমাদের ব্রেনটা এই জায়গায় 100% আছে। এখন সারাদিন আপনি কাজ করতেছেন, এই জায়গায় আপনাদের কয়টা বাজলো, 9টা বাজলো, 9টা বাজে আপনার ব্রেনটা আস্তে আস্তে মানে একটু কাজ করলেন। সকালে দেখেন সকালে আপনি উঠা ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আপনি যেই কাজ করতেছেন ওই কাজে যাবেন,
কাজে যে আপনি 10টা, যখন 10টা বাজবো তখন আস্তে আস্তে আপনি কাজ করবেন, আপনার আস্তে আস্তে দেখবেন যে আপনার যে শরীরে যে এনার্জি ওইটা দেখবেন আস্তে আস্তে লো হইতাছে। 1টা বাজে আপনি অলরেডি কিন্তু মোটামুটি এই জায়গা থেকে 50 থেকে 60% লো হয়ে গেছেন। বুঝতে পারছেন? পঞ্চাশ জি। পার্সেন্ট কিন্তু অলমোস্ট লো হয়ে গেছেন। যখন আবার দুপুরে নাস্তা মানে ইয়াটা করলেন, দুপুরে খাবারটা খাইলেন, তখন আবার আপনাদের একটু কি মানে এনার্জিটা ফিরা পাইছেন, এতটুকু হয়েছে। এই জায়গায় আপনি আবার 60%-এ গেছেন। তখন তো আর আপনারা কয় ঘন্টা ব্রেকই পান, আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম কাজ করলে 60%-এ গেছে। তো দেখেন আবার আবার যখন এরকম ভাবে আপনার মানে 2টা 3টা বাজতেছে, আপনার মানে শক্তি আস্তে আস্তে কি কাজ করতেছে না আর কমতাছে। তো আবার এই জায়গা থেকে 4টার সময় আমাদের এরকম এরকম শক্তি মানে একদম লুজার হয়ে পড়তেছি, আমরা লুজার হয়ে পড়তেছি, এরকম হইতেছে। মানে কাজ করতেছি একদম লুজ হয়ে পড়তেছে আমাদের শরীর। এই পুরাটুকু লোক আমাদের শরীর, বুঝতে পারছেন? এই 8টা বাজতে বাজতে আমরা কি একদম লুজ হয়ে যাই। কারণটা কি? দেখেন এই যে এই জায়গাটুক থেকে আমরা যে কাজ যে শুরু করছি ভাই, তখন আমাদের প্রেশারটা কি ছিল হাই। হাই থেকে যখন আস্তে আস্তে কাজ করতেছি তখন আমাদের আস্তে আস্তে লো হইতাছে। মানে আমাদের শক্তিটা আস্তে আস্তে হারাইতেছি, মাথা মানে মাথার মাঝে প্যারা দিতেছে। অফিসে কাজ করলে অফিসে প্যারা দিতেছে, বা কোনো জায়গায় কাজ করলে ওই জায়গায় প্যারা খাইতেছি, শুধু প্যারা। আস্তে আস্তে যখন আবার একটু রিল্যাক্স হইলাম দুপুরের দিক দিয়ে 1টা 2টার দিক দিয়ে, তখন আবার একটু খাওয়া দাওয়ার পরে শরীরটা একটু ভালো লাগছে। তখন আপনার মানে শরীরে শক্তি আছে 60%। যখন আবার কাজ করলেন, আবার মানে একটা কাজ করলে তো আপনার বয়া রাখে না, বয়া রাখে না। বয় রায় না। তো এই জায়গা থেকে আস্তে আস্তে আমাদের প্রেশারটা শরীরের একদম দুর্বল হয়ে গেছে। এখন এই জায়গায় বলেন আপনার শরীরে সব থেকে বেশি শক্তি ছিল কখন? সকালে। সকালে। তো আপনি যদি আইসা যদি আন্তাজি মার্কেটটা ওপেন কইরা এই জায়গায় ট্রিটটা নেন, ধরেন আপনি ট্রিটটা নিয়েছেন এই 4টা বাজে, এই 4টা বাজে মনে করেন আপনি র্যান্ডমলি 2 ঘন্টা ফ্রি হয়েছেন, এই 4টা বাজে আপনি ট্রিটটা নিয়েছেন, 2 ঘন্টা ফ্রি হয়েছেন, তাহলে এখন আপনার এই জায়গায় কি মানে আপনার শরীরে বা ব্রেনের কি প্রেশারটা কি কাজ করবো কি করবো না? দেখেন আমাদের প্রেশার কিন্তু একদম কম হয়ে গেছে, মানে শরীরে যেই মানে আমাদের যে শক্তি এটা কিন্তু কম হয়েছে। কারণ আমরা সারাদিন ভাই যারা কাজ করি তারা এই জায়গা থেকে অনেকেই মানে বেকার অবস্থায় ট্রেডিং খুব কমই এই জায়গায় আছে মানুষ। তো সবাই কাজ করি বা পড়ালেখা করি বা যেটাই করি, তো সারাদিন ভাই কাজ করার পরে ভাই মন চাইবো আপনার দুই মানে 4টা বাজে 2 ঘন্টা ট্রিট নিতে। কারণ আপনি যদি 2 ঘন্টা সময়ও পান ট্রিট নিলে আপনার প্রফিট হইলে আপনি খুশি হয়ে যান, আর লস হলে কি করেন আপনার খারাপ লাগে। কারণ আপনার তখন তো ব্রেনটা আপনার কাজ করতেছে না, আপনার ব্রেনটা আছে কিন্তু আপনার ওই মানে কাজের প্রতি, ওই ফোকাসের প্রতি যে আমার এই জায়গা থেকে এতগুলা কাজ কমপ্লিট করা লাগবো বা অমুকের কাজ কমপ্লিট করা লাগবে। এই জন্য এই যে এই 8টা পর্যন্ত কিন্তু আমাদের শরীরে একদম প্রেশারটা একদম কম। তো এই জায়গা থেকে যদি আমরা কেউ মানে ইয়া করি যে যে কোনটা কি, তাহলে ওটিসি আর রিয়েল মার্কেট নেই, বুঝছেন? রিয়েল মার্কেট ওপেন থাকলে আর কি হয় আপনার ট্র্যাপ করে কম, বাট যদি নলেজ থাকে ভাই আপনাদের ওটিসি তো প্রফিট করা সম্ভব। কারণ আপনারা আমাদের সম্পর্কে আইডিয়াটা জানেন যে আমরা কি লেভেলে শিখে, ওটা আপনারা বুঝতে পারবেন, বুঝছেন? তো এই আপনারা ট্রাই করবেন যখন ঘুম থেকে উঠেন ফ্রেশ মেশ হইয়া খাওয়া দাওয়া করে, বা যদি কাজ থাকে তাহলে তো মনে করেন এর আগে উঠা মানে ট্রেড নিয়ে পরে আপনি ইয়া করবেন, মানে আপনার মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন, বুঝছেন? আর দ্বিতীয়ত হলো আপনাদের এই জায়গা থেকে যারা মনে করেন সকালে ঠিক নিতে পারবেন না বা মার্কেট ভালো পান নাই বা কোনো একটা কারণে, তারা কি করবেন জানেন? বেস্ট একটা টাইমে আমি আপনাদের ওই জায়গা থেকে কোন টাইমে ট্রেন নেবেন ওইটাও দেখাই দেবো না আজকে, আজকে না হলেও কালকে দেখা দেবো ইনশাল্লাহ, কালকে ক্লাসে দেখা দেবো। তো আপনার একটা টাইম আছে ফরেক্সের যে টাইমটা থাকে না, ওই টাইমে যদি ট্রেড নেই তাহলে আমাদের ওটিসিতে ট্র্যাপ করে খুব কম। আর আপনারা ট্রাই করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য, আমার এই লজিক দিয়ে কোনো সমস্যা হবে না। যে এই 5টা ক্লাস ইউটিউবে প্লেলিস্ট করা আছে না, এগুলো দেখে ট্রেড দিবেন, কোনো সমস্যা হবে না। বাট আমার যেই মনে করেন এই জায়গা থেকে আমি যে কথাটা বললাম ওইটা আপনি জাস্ট মাথায় আইডিয়ালি রেখে দেন। প্রোট এটা যদি হইতে হয় আপনার সকালে আপনাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, তখন আপনাদের মানে 80% সাইকোলজি স্ট্রং থাকে, তখন আপনারা ট্রেড নিতে পারবেন, বুঝছেন? আর আপনাদের প্রো ট্রেডার হইতে কি কি করা লাগবে এটা আমি একটা টিপস বলে দিই। মার্কেটে হিউজ পরিমাণ টাইম দিতে হইব, দেন প্রচুর এই জায়গা থেকে আপনার সময় দিতে হইব, প্রচুর লার্নিং করতে হইব। আর একটা কথা বলে দিই, ট্রেডিং এ প্রচুর টাকা, বুঝছেন? যদি প্রপার ভাবে শিখেন, প্রপার ভাবে আপনি গাইড পান বা প্রপার ভাবে আপনি একটা ওয়ে পেলেন, বুঝছেন? আন্তাজি ভাই ট্রিটমেন্ট করে যদি লস করেন তাহলে তো ওই জায়গায় কিচ্ছু থাকলো না, বুঝতে পারছেন? আন্তাজি হ্যাঁ, অবশ্যই। যাব না। আচ্ছা,
এখন আমি বলি আপনাদের প্রো ট্রেডার সবকিছু বলে দিছি, এখন আমাদের লাস্ট, এখন আমি শুরু করবো এই জায়গা থেকে, জাস্ট এগুলো আমি কাটা দিই, একদম কাটা দিই এগুলো একদম কেটে দিই। এখন আমাদের যে 7টা বা 6টা টপিক গুলো মানে পয়েন্ট বলবো, ওইগুলো আপনারা নোট করবেন খাতায়, বুঝছেন? ওগুলো খাতায় নোট করবেন, আর যারা ফিডব্যাক দেন না তারা অবশ্যই ফিডব্যাক গুলো দিবেন, প্রতিদিন ফিডব্যাক দিবেন। আচ্ছা আমি এগুলো সব মেরে দিই। 1 নাম্বার ছিল আপনাদের, যদি আমি বলি, ফার্স্টে ছিল আপনাদের মাইন্ড, মানে এংরি করা যাবে না। এংরি বলতে কি, মানে আপনার রাগান্বিত হওয়া যাবে না। ট্রিট যদি নেন, আপনি যদি রাগ করেন, যে ট্রিট নিছেন আপনার লস হয়েছে, এখন যদি এটা রাগ করেন, তাহলে ভাই আপনি খাইছেন, আজকে আপনার খাই দিছি, এটা মনে রাখেন, বুঝতে পারছেন? এখন রাগের ভিতরে আরো অনেকগুলো পয়েন্ট আছে, এগুলা কি, এগুলো আমি আস্তে আস্তে বলছি। তো দেখি রাগের ভিতরে আমাদের কি কি পয়েন্ট আছে। 1 নাম্বার যেটা, এটার ভিতরে আমাদের কিছু মানে পয়েন্ট আছে। এই জায়গা থেকে পয়েন্ট না বলে আপনি আগে আপনাদের এভাবে বুঝাই দিই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে জানেন? যদি আপনাদের এই ট্রেডিং সেক্টরে টিকে থাকতে পারেন বা টিকে থাকার ইচ্ছা থাকে বা আসলে প্রফিট করার ইচ্ছা আছে, তাহলে প্রত্যেকটা দিন আপনাদের ট্রেড নিতে হইব। লাইভে নেন বা ডেমোতে নেন, যেইটাই নেন আপনাদের ব্যাপার, বাট আমি বলে দেন যেটা, এটা একটু কাজ করেন। দেখেন, ফার্স্ট অফ অল আপনাদের এই জায়গায় আমি বলি, আপনি যদি প্রত্যেক দিন 1 ঘন্টার বেশি ট্রেড নেবেন না, লাইভ মার্কেটে 1 ঘন্টার বেশি ট্রেড নেবেন না, 3 থেকে 4টার বেশি ট্রেড নেবেন না, মানে নেবেন না। ওকে, 3 থেকে 4টার বেশি ট্রেড নেবেন না লাইভ মার্কেটে, ওটিসি মানে ডেমোতে না, লাইভ মার্কেটে। ডেমোতেও আপনাদের হেবিট করতে হবে, মানুষ অভ্যাসের দাস, মনে রাখতে হবে, মানুষ অভ্যাসের দাস। আপনার ডেমোতে যদি $100 থাকে, রিয়েল আপনি $100 যদি ডিপোজিট করতে পারেন, তাহলে আপনি ডেমোতে 4টাই ট্রেড নেবেন, আর রিয়েলও আপনি 4টাই ট্রেড নেবেন, কারণ আপনার সাইকোলজিটা ওইভাবে ক্রিয়েট করতে হইব। আমরা কি করছি ডেমোতে, মানে এই যে ট্রেড পাইছি ধূপ দা পাপে, ধূপ দা পাপে, কেন বুঝতে পারছেন? 1 ঘন্টার বেশি ট্রেড নেওয়া যাবে না, ফার্স্ট অফ অল আমি বলতেছি, যেটা রাগ করা যাবে না, এটা আপনাদের ফার্স্ট পয়েন্ট। 1 ঘন্টার বেশি লাইভ মার্কেটে ট্রেড নেবেন না, ডেমোতে প্র্যাকটিস করেন না নাই, বাট 3 থেকে 4টার বেশি ট্রেড নেবেন না ডেমোতেও, কারণ আপনার অভ্যাস, এটা অভ্যাস পরিবর্তন করতে সময় লাগে। আপনার একটা না 21 থেকে 30 দিন সময় দেন, অবশ্যই পরিবর্তন হবে। আর একটা কথা মনে রাখবেন, আমি আরেকটু বলে দিই, প্রতি ক্যান্ডেলে ট্রেড নেবেন না। প্রতি ক্যান্ডেলে, প্রতি ক্যান্ডেলে আমরা ট্রেড নেব না। দেখেন, 2টা বললাম, আমরা প্রত্যেকটা ক্যান্ডেল আমরা ট্রেড নিব না। এটা লাগে আমাদের আরেকটা, মানে আমি বলে দিই। দেখেন, অনেকে বলতে পারে যে ভাই এগুলা জানি হ্যান ত্যান, ভাই আপনার জানেন, বাট জানলে কি আপনি প্রফিট করতে পারবেন না। যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ভালো করে না জানলে প্রফিট করতে পারবেন না, কারণ এটা আপনার সাইকোলজি স্ট্রং করতে হবে। এখন হলো আপনাদের 2 নাম্বার যেটা আমি বলছি, প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড নিব না, বাট আমরা প্রত্যেকটা ক্যান্ডেল আমরা অ্যানালাইজ করবো। ওকে, যে নেক্সট ক্যান্ডেল আমাদের কি দিব, নেক্সট ক্যান্ডেলটা আমরা প্রেডিক্ট করবো। ধরেন আমরা এই জায়গা থেকে 1 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করতেছি না, এই জায়গা থেকে ধরেন এইটা করে আমরা অ্যানালাইজ করলাম যে নেক্সট ক্যান্ডেলটা আমাদের বাই হইব, 4টা একটু সামনে নিলাম, নেক্সট ক্যান্ডেলটা আমাদের কি হইব, ডাউন হইব। এরকম ভাবে মানে নিজের অ্যানালাইজ অনুযায়ী আপনারা প্রেডিক্ট করবেন যে নেক্সট আপনাদের কি হইব, আপে যাবো নাকি ডাউন হইব, মিডল থেকে টেনে নিলে প্রফিট হইব নাকি লস হইব। আর যদি আপনি এভাবে করেও যদি লস হয়, তাহলে লসটা কেন হয়েছে ওইটা আপনি আগে আইডিয়ালি মানে খাতায় নোট করবেন। প্রফিট কেন হয়েছে এটা নোট না করলেও হইব, বাট লসটা কেন হয়েছে ওটা নোট করবেন। ওকে, আর 3 নাম্বার যেটা, এটা তো আমি মানে ফার্স্টেই বলছিলাম, আপনারা মানে ব্যাক টু ব্যাক মানে এন্ট্রি নেওয়ার সময় 2 থেকে মানে 5টা, মানে 3 থেকে 4টা এরকম এন্ট্রি নেব, এর বেশি নেব না। আর যেটা 3 নাম্বার, এটা তো মোটামুটি বুঝতে পারছেন। 3 নাম্বারটা আর একটু ভালো করে বুঝে দিই। আমরা একটা মানে এন্ট্রি নেওয়ার পর বা একটা এন্ট্রি নেওয়ার সময় 5 মিনিট বা 10 মিনিট আগে আমরা মার্কেট অ্যানালাইজ করবো। 5 থেকে 10 মিনিট অ্যানালাইজ করার পরে ধরেন একটা ট্রেড নিছেন, এই জায়গায় ধরেন একটা ট্রেড নিছেন, এখন কি আপনি ইনস্ট্যান্ট এই জায়গা থেকে আরেকটা ট্রেড নেবেন নাকি না, এটা আমি বলবো না। কেন, একটা ট্রেড নিছেন, লস হয়েছে, যদি আপনার মনে হয় একদম 100%, তাহলে আপনি 1 স্টেপ এমটিজি যাইতে পারেন। বাট আমি পেপার করবো না কোনো এমটিজিতে, কারণ আমরা কিন্তু কোনো এমটিজি শর্ট শিখাই না এই জায়গা থেকে।
আমরা যেগুলো শিখেছি মোটামুটি আমাদের ডিরেক্ট প্রফিট হওয়ার শিওর শিখেছি, বুঝছেন? ভালো করে একটু প্রেডিক্ট করলেই আপনারা মোটামুটি আইডিয়ালি প্রফিট করতে পারবেন। কারণ আমি যে ক্লাসগুলো মানে করি ওই ক্লাস বেশি কিন্তু আমি আমাদের গ্রুপে সিগন্যাল দিছি, বুঝছেন? তো আমি করতে পারলে আপনারা প্রফিট করতে পারবেন, কি লেভেল সবকিছু আমি দেখাই দিছি। তো আমরা কি করবো, একটা ট্রেড নিচ্ছি, দেন লস হয়েছে, আমরা 5 মিনিট ব্রেক নেব, মানে 5 মিনিট মার্কেট অ্যানালাইজ করবো, 5টা মিনিট অ্যানালাইজ করার পরে যদি পারফেক্ট এন্ট্রি পাই তাহলে আরেকটা ট্রেড নেব, যদি না পাই তাহলে অ্যাভয়েড করবো, শেষ, আর কোনো কথা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ যদি হ্যাঁ না পাই অবশ্যই। তাহলে আমরা অ্যাভয়েড করবো, কোনো দরকার না ভাই, মানে আন্তাজে আপনার টাকাটা নষ্ট করার কোনো দরকার নাই। তো আপনাদের যে 4 নাম্বারটা ওইটা হলো গিয়ে আপনাদের মানে দরকার পড়লে আপনারা 20 মিনিট দেখে একটা ট্রেড নেবেন, এটা আমি বলে দিই যে মার্কেটে যদি পারেন। 3 নাম্বারটা কি বলছে, মানে 5 মিনিট ব্রেক দিতে হবে, 5 মিনিটকে ব্রেক। এই জায়গা থেকে লেখা একটু খারাপ হইতেছে, আপনি ইয়ে করে নেন, মাছ করে নেন। 4 নাম্বারটা হলো আপনাদের 20 মিনিট মার্কেট অ্যানালাইজ করবো, 20 থেকে 30 মিনিট, 20 থেকে 30 মিনিট অ্যানালাইজ করবো, দেন এন্ট্রি নেবো। চারটা ক্লিয়ার? হ্যালো, চারটা তো কথা বলেন ক্লিয়ার। কথা বলেন। এই 4টা যদি গেলা থাকে তাহলে আমি বলি, অনেকে ভাই অনেক কথা বললেন, বাট আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করতেছি যে এই ভালো জিনিসগুলো এগুলো জানানোর, এগুলো দিয়ে আপনার মানে মানে টেকনিক্যালে ভাই কোনো লাভ হবে না, বাট আপনার যে সাইকোলজি ভিডিওটা আপনারা কে কিভাবে নিতেছেন বাট আমি জানি না, বাট আমি আমার দিক দিয়ে বেস্ট দেওয়ার ট্রাই করতেছি। জাস্ট কথাগুলো হয়তো বিরক্তিকর লাগতে পারে, বাট কথাগুলো কাজের, শুনে যান বা নোট করে আপনার লাগবে, আমার কিছু হইব না। আমার যা একটু কষ্ট হইব, এই যে 1 ঘন্টা আমি চিল্লাইলাম ওইটাই আমার বিফল হয়ে যাবে যদি আপনারা এই কথাগুলো না মানেন। বুঝতে পারছেন? 4 নাম্বারটা আমাদের, 5 নাম্বারটা হ্যাঁ হলো আমাদের কি, ডেমোতে আমরা প্র্যাকটিস করব, বাট লাইভে আমরা 1 ঘন্টার বেশি ট্রেড নিব না। ডেমোতে আমরা প্র্যাকটিস করব, ডেমো 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 বুঝেন? ডেমোতে আমরা লাইভে যেরকম ভাবে প্র্যাকটিস করছি ডেমোতে মানে 3 থেকে 4টার বেশি ট্রেড নেব না। আচ্ছা ঠিক আছে। ডেমোতে প্র্যাকটিস, আর লাইভে লাইভে মনে করেন 1 ঘন্টার বেশি আপনি ট্রেড নেবেন না। আপনার অলমোস্ট 5টা গেছে। 6 নাম্বার, 6 নাম্বার পয়েন্ট আমাদের কি, লস হলে রিকভারির চেষ্টা আমরা কখনো করব না। আমাদের কি করতে হবে, এসএলআরটিপি মাস্ট মানতে হবে, মাস্ট মানতে হবে। আপনি যদি এই একটা জিনিস না মানেন ভাই, আপনার ট্রেডিং ক্যারিয়ার এই জায়গায় শেষ, আমি বলে দিলাম। আপনাদের কি এসএল আর টিপি, এসএল মানে ওভার। আমাদের স্টপ লস, টিপি মানে প্রফিট টার্গেট। ধরেন আপনার মানে $100 আছে, $100 আছে, $100 থেকে আপনি কি করলেন, অলমোস্ট এই জায়গা থেকে আপনি অ্যারাউন্ড ধরেন আপনার প্রতিদিনের টার্গেট $10, লস করার, লস করলে করবেন $10, প্রফিট করলে করবেন $15। আপনার ধরেন $13, এখন কি আপনি আর $2 জন্য কি আবার ট্রেড নেবেন? না অবশ্যই আমি নিব না। আপনি নেবেন না, বাট অনেকে তো নিবো ভাই, বুঝছেন? কারণ ভাববো ভাই আর $2 করলে $15, তখনই এই $13 কি হবো জানেন, এই যে গোল, এরকম গোল হইব, আপনার অ্যাকাউন্ট এরকম গোল হইব। পরে তো বলবেন যে ভাই রোমান ভাইয়ের কাছ থেকে শিখছি, আমার লস হইতাছে, রোমান ভাই আমার কি শিখাইলো, লস লস, বুঝছেন? তো $100 যদি আপনার অবশ্যই। থাকে, ওই জায়গা থেকে আপনি কি করবেন, $10 প্রফিট টার্গেট, বা আপনি অ্যারাউন্ড আপনার লস রাখবেন সর্বোচ্চ $10, মানে আপনি সারাদিনে $10 লস হলে মার্কেট থেকে উঠে যাবেন। প্রফিট টার্গেট রাখবেন আপনার অ্যাকাউন্টে যত আছে তার থেকে 4 থেকে 5%, আপনার 4-5% বা 10%-এর মতো রাখেন, মানে $10 যদি আপনি স্টপ লস রাখেন বা $5 রাখেন, যেটা বেটার হবে, $10 স্টপ লস $5, আর প্রফিট টার্গেট আপনার কত, $10। আপনার এটা হলো আপনার এসএল, এটা হলো আপনাদের
এসএল হিট হয়েছে $5 লস হয়েছে, মার্কেট থেকে উঠে যাবেন। টিপি হিট হয়েছে, মার্কেট থেকে উঠে যাবেন। ওকে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা সমস্যা নেই, আমি বলে দিই এখন আপনার এটা মানি ম্যানেজমেন্টে কিভাবে করবেন। $100, এই যে ধরেন আমার কাছে যে $100 আছে, এখানে এই $100 $5 দেওয়া ধরেন আমরা কি বলছি যে আমাদের স্টপ লস হলো $5, আর আপনারা চাইলে ওই জায়গা থেকে $2 বা করে ট্রেড নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ধরেন আপনার স্টপ লস $5, এখন আপনি ট্রেডটা নেবেন কিভাবে? আমার $100 বা মানে $5 মতো প্রফিট হলে এরকম করে আপনার $100 $500 বানাইতে যায় না একদিন, এক সপ্তাহ, এক মাসেও। $100 $110 বানান এক মাসে, ওইটা চিন্তা করেন, বুঝছেন? হ্যাঁ বানাইবেন ধরেন অবশ্যই। 6 মাস যাক পরে বানাইবেন। ধরেন আপনার স্টপ লস $5 না, $2 দিয়ে একটা ট্রেড নিলেন, ওইটা আপনার যদি প্রফিট হয় তাহলে $4, $4 প্রফিট হলে $8, এরকম ভাবে হইল না, তাহলে আপনার অ্যারাউন্ড $5 প্রফিট হয়ে গেছে। ধরেন এরকম ভাবে হইল না, $2 ট্রেড নিছেন, লস। আবার $2 নিছেন, ওটাও লস। তাহলে অলমোস্ট আপনার $4 গেছে, আর মাত্র থাকে কি $1। তাহলে আপনি কোথা থেকে আর $1 যোগ করে আপনার $6 আরেকবার ট্রেড নেবেন। যদি প্রফিট হয় আপনার ব্যাক টু ব্যাক লস হইব না ভাই, আপনি প্রপার অ্যানালাইজ করলে ব্যাক টু ব্যাক লস হইব না কখনো। কারণ আমার এই যে শুভ ভাই জিজ্ঞেস করেন ভাই, আমি ব্যাক টু ব্যাক একদিন এখনো লস করি নাই, দুইটা একদিনও লস করি নাই, বুঝতে পারছেন? আপনাদের যেটা শিখেছি ওইটা দিয়ে। তো এই $2 প্রফিট হলে আমাদের $4, $4 যদি প্রফিট হয় তাহলে $8, সর্বোচ্চ 3টা, যদি বেশি মন চায় তাহলে 8 থেকে শুরু, এর বেশি যায় না। আমি পেপার করবো এই 3টা, এইটা আপাতত যাওয়ার দরকার নেই। যাদের হাই রিস্ক নিতে পারবেন মোটামুটি, তাহলে আপনারা এটা পর্যন্ত যাইতে পারেন। ধরেন এখন আমাদের কিন্তু এই জায়গা থেকে অলমোস্ট আমরা $2 ইনভেস্ট করছি, প্রফিট হয়েছে কত? 4, 2 থেকে 4, 4 থেকে 8, তাহলে $8 যদি প্রফিট হয়, $2 ইনভেস্ট করছি, তাহলে কত? অলমোস্ট কিন্তু আমাদের $60 মতো, মানে না $60 না, সরি, $2 ইনভেস্ট করছি, 8 আর এই জায়গা থেকে $8 প্রফিট আছে, $2 গেলে আপনার $6 আছে। $6 মতো যদি থাকে, আপনার অলমোস্ট এই জায়গায় আরো $4 লস করছেন, তাহলে আপনি আরো $2 প্রফিটে, বুঝতে পারছেন? হ্যাঁ আর অবশ্যই। কিছু বোঝানো লাগবে? $2 কিন্তু অলমোস্ট প্রফিটে আপনার ব্যাক টু ব্যাক জাস্ট 2 থেকে 4, 4 থেকে 8, মাত্র দুইটা ঠিক, 2 থেকে 4-এ যাবেন, 4 থেকে 8-এ যাবেন, দুইটা। আর যদি হাই রিস্ক নিতে চান তাহলে আপনি 8 থেকে 16-তে যাইতে পারেন, তাহলে আপনার বিগত লস যা আছে সব রিকভারি প্লাস ওভারঅল প্রফিট। আর যদি এটাও লস হয় তাহলে আপনার স্টপ লস কিন্তু হিট, $6 5-এর থেকে বাড়ছে, অলমোস্ট $6 এসএল হিট, আর নেওয়ার দরকার নেই। বুঝতে পারছি আমি? হ্যাঁ অবশ্যই। লাস্ট আরেকটা কথা বলে দিই, ভাই, এই জায়গা থেকে আপনার 7 নাম্বার গেম বলি, 7 নাম্বার, এই 7টা পয়েন্ট আপনারা মাথায় রেখেন তাহলে হইব। 7 নাম্বার ভাই, আপনি কথা মানেন আর না মানেন, আপনার ওভারটেড করলে ভাই লস হইব 100 100 কোটি কোটি হাজার হাজার পার্সেন্ট। ওভারটেড, ওভারটেড ভাই, ওভারটেড সারা সবাই বলছে ভাই, সবাই বলছে ওভারটেড, বুঝছেন? ওভারটেড করা যাবে না, এটা আমার ভাই, ও বুঝছেন, আবার ডি ভাইবেন না, এটা লাগে আমাদের ওভারটেড। মাউস দিয়ে লিখতে গেলে একটু সমস্যা হয়, মাউসে লেখা ঠিক মতো হয় না। সমস্যা নেই, এটা হলো আমাদের ওভারটেড। ধরেন আপনার ট্রেডের সংখ্যা হলো আজকে 5টা, আপনি 5টাই লস করছেন, নেক্সট ডে আপনাদের কোটি পার্সেন্ট একটা শিওর শট, এখন যদি ট্রেডটা নেন, আপনার মতো বোধাই আর কেউ নাই, হইতে পারে প্রফিট হয়ে যাবে, বাট আপনার মতো বোধাই আর কেউ নাই। এটা ইউটিউবেও দিমো, যেহেতু আপনারা শুনে দেখেন, আপনাদের মতো বোধাই আর কেউ নাই। কারণ কি জানেন, আপনি মিয়া ওই 4টায় প্রফিট করতে পারেন না, এরা যে প্রফিট হইব আর এটার পরে যে আপনি আবার ট্রেড নেবেন এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো গ্যারান্টি যেহেতু নাই, আমরা না যেটা বলি এটা একটু বুঝেন, আপনাদের টোটালি ওভারটেড করা যাবে না। আপনার মানে ট্রেডের হিস্টোরি হলো আজকে আমি
সকালে একটা ট্রেড নিবো, রাতে একটা ট্রেড নিবো, দুপুরে একটা ট্রেড নিবো, বিকালে একটা ট্রেড নিবো, চারটা ট্রেড শেষ। এখন যদি চারটা আমার 4 বেলায় লস হয়, তাহলে আমি কি করবো, নেক্সট ডে আমি 5 বারের মাথা ট্রেড আর নিবো না, 1 কোটি% শিওর থাকলো। কালকে আবার নেবো, 24 ঘন্টা গেলে আবার নেবো। 24 ঘন্টার ভিতর আপনি 3 থেকে 4টা লস করার পরে আর কখনো ট্রেড নেবেন না। যদি আপনার আসলে ট্রেডিং এ সাকসেস হওয়ার কোনো চিন্তা থাকে বা আসলে প্রফিটেবল হওয়ার কোনো চিন্তা থাকে। বুঝতে পারছি আমি? লাস্ট কথা, এগুলো সব বাদ। আপনাদের এই টপিকগুলো মানার পরও আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হইব, 90% ভাই, আপনার স্কিল এই জায়গা থেকে বাড়াইতে হইব, স্কিল ইমপ্রুভ করতে হইব, প্রতিনিয়ত ব্যাক টেস্ট করা লাগবে, প্রতিনিয়ত আপনার শেখা লাগবে। বুঝতে পারছি? হ্যাঁ ভাই, কথা বলেন। কি থাকা ক্লাস লাগবে? এতটুকু, আজকে ক্লাস আর নিবো না। আপনার যতটুকু হয়েছে এগুলা আপনারা ভালো করে মার্কেটে একটু সময় দিয়ে একটু কথাগুলো শুনেন, দরকার হলে 1-2 বার শুনেন, যেহেতু আজকে কোনো টেকনিক্যাল কিছু নাই। কথাগুলো 1-2 বার শুনেন, তাহলে বুঝতে পারবেন। তো আরো কারো কিছু বোঝানো লাগবে? লাস্টেরটা রোমান ভাই কি কইলেন? ওভার ট্রেড করা যাবে না, মানে আপনার ধরেন আপনি প্রত্যেক দিন আপনার টার্গেট 5টা ট্রেড করে মার্কেট থেকে উঠে যাবেন, মানে এমকেজি যত যা কিছু বলেন সবকিছু বাদে আপনার 5টা ট্রেড করবেন। এখন 5টা ট্রেড হয়ে গেছে, প্রফিট হয়েছে, লস হয়েছে, 2টা প্রফিট হয়েছে, 3টা লস হয়েছে, এখন মার্কেট থেকে উঠে যাইতে হইব। নেক্সট ডে থেকে আবার ট্রাই করবেন। বুঝতে পারছেন? ঠিক আছে। আর কেন কি কারণে হ্যাঁ লস হয়েছে, অবশ্যই। প্রফিট হয়েছে, বা লসেরটা অন্তত লেখা দেন খাতায়। বুঝতে পারছি? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা। না, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি লাইভ থেকে কি ক্লোজ নেবো? নেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনাদের কথা লাইভ থেকে এখন ক্লোজ নেই, বুঝছেন? কারণ এই জায়গা থেকে হ্যাঁ যতটুকু রাত বোঝানো অনেক। বুঝাইতেছি, আপনাদের ওভারটেক করেন না। আমি আবারও যদি সামারি করে বলে দিই, আপনার 1 নাম্বার রাগটা আপনার আয়ত্তে রাখতে হবে। আপনি ট্রেড লস হলে, প্রফিট হলে আপনি রাগ করবেন না, মাথা গরম করবেন না। এটা আপনার 1 নাম্বার। প্রত্যেকটা ক্যান্ডেল আমরা ট্রেড নেবো না, মানে প্রত্যেকটা ক্যান্ডেল আমরা ট্রেড নেবো না, প্রত্যেকটা ক্যান্ডেল আমরা প্রেডিক্ট করবো যে নেক্সট ক্যান্ডেল এটার পর এটা হইব, মানে এরকম ভাবে প্রেডিক্ট করবো যে চার্ট এই এই দিকে থাকে না, চার্টটা আমাদের এই দিকে থাকে না, আমরা কি করবো জানেন, একদম এই মাথায় আনবো, এই মাথায় আনবো, এই যে চারটে একটু এই যে এই জায়গা থেকে একটু এদিকে আনবো, দেন আরেকটু দেখবো, একটু এদিকে আনবো, আরেকটু দেখবো, মানে এদিকের ভিউটা যখন এদিকে আসবো তখন আমরা রিড করবো। বুঝতে পারছি? দেন আমাদের 3 নাম্বারটা লগা, প্রত্যেকটা এন্ট্রি নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে, মানে এন্ট্রি নেই এটা, সরি, এটা কি 5 মিনিট ব্রেক না? হ্যাঁ, মানে আমরা প্রত্যেকটা এন্ট্রি নেওয়ার পরে 5 মিনিট করে ব্রেক নিব, 5 মিনিট করে ব্রেক নিব। মানে এখন একটা এন্ট্রি নিছি আপনার 10টা 55, একটা এন্ট্রি নিছি, এটা লস হয়েছে। এখন তো আমরা 10টা 56 কিন্তু আরেকটা এন্ট্রি পাইতাছি না, ওটা আমরা নিব হ্যাঁ না, ওটা আমরা নিব না। কারণ ওটা আমরা না নিয়ে কি করবো জানেন, একদম কারেক্ট 11টা বাজে একটা ট্রেড নেব। মানে আপনার ট্রেডটা লস হচ্ছে কি জন্য, এটা 5 মিনিট আপনি অ্যানালাইজ করেন, বা অ্যানালাইজ না করলে স্ক্রিনশট দা পরবর্তীতে করেন, বাট যেই ট্রেডটা পরবর্তীতে নেবেন ওইটা ভালো করে অ্যানালাইজ করবেন। ওকে? 4 নাম্বার আচ্ছা পয়েন্ট ঠিক। হলো আপনি প্রত্যেক 20 মিনিট অ্যানালাইজ করবেন, দরকার পড়লে পরে একটা ট্রেড নেবেন। 20 থেকে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টার ভিতরে অ্যানালাইজ করবেন, 20 মিনিট পরে আপনি ট্রেড নেবেন। বুঝতে পারছেন? মনে হতে প্র্যাকটিস করবেন, লাইভে 1 ঘন্টার বেশি ট্রেড নেওয়া যাবে না। আর এসএল আর টিপি মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট, এসএল আর টিপি, মানে আপনার স্টপ লস $5 বেশি বা $6 বেশি রাখবেন না $100 থাকলে। আর টিপি আপনার সর্বোচ্চ $5 থেকে $10 রাখবেন। মানে আপনি সর্বোচ্চ ট্রাই করবেন $10 করে প্রফিট করার জন্য $100 দিয়ে। বুঝতে পারছি? বা আপনি ওভারঅল যদি হ্যাঁ এক অবশ্যই। থেকে $2 বা $3 প্রফিটে থাকেন, তারপর আপনি মার্কেট থেকে উড়ে যাবেন। আর ওভার ট্রেড করেন না, তাইলে হবে, আর কিছু না। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। কাল থেকে কোনো আর ভিডিও, মানে কালকের পরের দিন থেকে আর কোনো ভিডিও আমরা ইউটিউবে আপলোড করবো না, কারণ সবগুলা ক্লাস যেহেতু করি, আরো কত ক্লাস আছে ভাই, এগুলো আমি ইউটিউবে দিতে চাই না। কারণ এগুলো দিলে ওরা ভাই আউল ফাউল কমেন্ট করবো, শিখতে পারবো না, ঝামেলা। কারণ এগুলো একটু অ্যাডভান্স, এখন যা শেখাবো সবগুলো একটু অ্যাডভান্স টপিক। বুঝছেন? আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এতটুকু থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।